নমস্কার বন্ধুরা, আমি পীযূষ কান্তি রায়। আমার ইউটিউব চ্যানেল পিকে স্টুডিওতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সামনে তুলে ধরছি শ্রীনগর থেকে লেহ বাস জার্নি। দেখতে থাকুন, যদি ভালো লাগে একটি লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ। লেহ বাস 7টাতেই ছাড়লো, একদম বাস ভর্তি লোক। অনেকেই জায়গা পায়নি, যারা অ্যাডভান্স কেটেছে তারাই উঠতে পেরেছে, আর তাছাড়াও বহু লোক এখানে দাঁড়িয়ে ছিল। তাহলে কত লোক যাতায়াত করছে আপনারা দেখুন। এই লেহ বাস একদম 7টাতেই বাস ছাড়লো বাস স্ট্যান্ড থেকে। চলুন যাওয়ার পথে আর কি দেখি সেটা আপনাদের পরে দেখাবো। শহরের মধ্যে দিয়ে নাগিন লেকের পাশ দিয়ে বাস ছুটে যাচ্ছে। নাগিন লেকেও কিছু হাউস বোট আছে, এখানেই আমি এক রাত কাটিয়েছি। এর পাশেই এসআরটিসি বাস স্ট্যান্ড, এখান থেকেই লেহর বাস ছাড়ে। বাসের ভাড়া 980 টাকা, আমার কাছ থেকে নিল 1000 টাকা। এরা 20 টাকা করে বেশি নিয়ে নিল। আমি প্রথম বুঝতে পারিনি, জিএসটি চার্জ বলে নিয়ে নিল। যাই হোক, আপনারা সাবধান থাকবেন, 980 টাকাই ভাড়া দেবেন। একদিন আগে বাসের টিকিট কেটে রাখা ভালো, আপনি দিনের দিন টিকিট নাও পেতে পারেন। আগে টিকিট কেটে রাখলে আপনার পছন্দ মতো সিট সামনে নিতে পারেন। আমি আগের দিন টিকিট কেটে রেখেছিলাম, আমার 15-16 সিট নাম্বার ছিল। ডাল লেকের সকালবেলার ডাল লেক দেখুন, এখনও লোকজন খুব কম ডাল লেকের পাশ দিয়ে রয়েছে। সমস্ত ইয়েগুলো, আপনার হাউস বোটগুলো সুন্দর দাঁড়িয়ে আছে, কাচের মতো জলের স্বচ্ছ সে জলের ছবি দেখা যাচ্ছে, প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। খুবই সুন্দর লাগছে এই সকালবেলার দৃশ্যটা। আর হাউস বোটগুলো পাশ দিয়ে সমস্ত শিকারাগুলো দাঁড়িয়ে আছে। এখনও কোনো ট্যুরিস্ট শিকারায় চড়ছে না। শান্ত ডাল লেকের পাশ দিয়ে আমরা যাচ্ছি। এটা 16 কিলোমিটার ডাল লেকের লম্বা, 6 কিলোমিটার চওড়া। দূরে আপনার হজরতবাল দেখা যাচ্ছে, ওই যে সাদা। ডাল লেকটি 18 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত, যা প্রায় 21.1 বর্গ কিলোমিটারের একটি প্রাকৃতিক জলাভূমির অংশ। আমরা এখন সিন্ধু নদীর পাশ দিয়ে যাচ্ছি, ওই যে সিন্ধু নদী। কাশ্মীরের এই অঞ্চলটা বেশ সুন্দর চাষবাস হয়। পাশে ধান ক্ষেত দেখা যাচ্ছে, এখানে খুব সুন্দর ধানের চাষ হয়। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের মতো ধান লাগিয়ে রেখেছে এবং জলা জমি, কি সুন্দর। দূরে পাহাড় দেখা যাচ্ছে, সবুজে ঘেরা পাহাড়, আর বিভিন্ন রকমের গাছ দেখা যাচ্ছে। উইলো গাছ, যেগুলো দিয়ে ব্যাট তৈরি হয়, সেই গাছ এখানে প্রচুর। এছাড়াও এখানে আখরোট গাছও আছে প্রচুর। কিছু আপেল গাছও আছে, ছোট ছোট আপেল ধরেছে, যা বোঝা যাচ্ছে না এখনো। দুপাশের দৃশ্য আপনারা দেখুন। পাহাড়ের এই জার্নিটা খুবই ভালো লাগবে। ঘরে বসে আপনার শ্রীনগর টু লেহ ভ্রমণ হয়ে যাবে। আমি বাসের মোটামুটি দৃশ্যগুলো ক্যাপচার করেছি। এটা সন্ধ্যা অবধি যতটুকু তোলা যায় ততটুকু আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন, মনে হবে আপনি যেন গাড়ির মধ্যে বসে আছেন, আপনিই গাড়ি চালাচ্ছেন, সেরকমই ছবিগুলো আপনার সামনে আসবে। এটা আপনার ঘরে বসে শ্রীনগর টু লেহ রাস্তা ভ্রমণ হয়ে যাবে। সিন্ধু নদ আমাদের পাশ দিয়ে চলছে, প্রচণ্ড রুদ্র মূর্তি, তার খুব কারেন্ট আছে জলে। দেখুন, একদম খুব কারেন্ট নিয়ে বয়ে চলেছে সিন্ধু নদী। এটা কাশ্মীরের একটা প্রধান নদী। পাইন গাছগুলো দেখুন দূরের, কি সুন্দর অপূর্ব দৃশ্যপট তৈরি করেছে পাইন গাছগুলো। আস্তে আস্তে এই গাছগুলো দেখবেন কমে যাচ্ছে, যত উপরের দিকে উঠে যাবে তত এই গাছগুলো চিরহরিৎ যে দৃশ্যটা, সেটা আস্তে আস্তে কমে যাবে এবং রুক্ষ পাহাড়ের সমাবেশ শুরু হবে। সিন্ধু নদ কিন্তু আমাদের ছাড়ছেই না। দেখুন, বিস্তৃত জায়গা একদম। এই রেঞ্জটা দেখুন কি সুন্দর। এগুলো সব কারাকোরাম রেঞ্জ। আস্তে আস্তে চন্দনবাড়ির দিকে আমরা যাচ্ছি, যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়।
এখানেও কিছু কিছু টেন্ট আছে, যারা অভিযাত্রী তারা এইসব জায়গা বিশ্রাম নিচ্ছে। যেতে যেতে আরও চোখে পড়বে এরকম অনেক টেন্ট। এই সিজনটা অমরনাথ যাত্রার একটা সময়। আগস্ট মাস অবধি, আগস্টের মাঝামাঝি অবধি চলবে এই অমরনাথ যাত্রা। আমি 2012 সালে জুন মাসে অমরনাথ যাত্রা করে এসেছি। দারুণ সুন্দর দৃশ্য দেখেছিলাম। তবে এখন যারা দেখে আসছে, যাদের সঙ্গে দেখা হয়েছিল, তারা বলছে অমরনাথের শিব গলে জল হয়ে গেছে। ওখানে কোনো বরফের শিবের সেই লিঙ্গ আকৃতিটা নেই, সমান হয়ে গেছে, শুধু গুহার মুখ দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না। দেখুন সিন্ধু নদী এখানে কতটা বিস্তৃত, সুন্দর অপূর্ব দৃশ্য দেখুন। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। যাত্রাপথে 3টি পাস পড়বে যেতে যেতে। জজিলা পাস প্রথম পড়বে, তারপরে আরও দূরে যেয়ে পড়বে নামকিলা পাস, একদম শেষের দিকে যেয়ে পড়বে হটুলা পাস। এই যে অমরনাথ যাত্রার চন্দনবাড়ি বেস ক্যাম্প সামনে দেখা যাচ্ছে। প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে এবং প্রচুর তাঁবু দেখা যাচ্ছে। এখানে সমস্ত অমরনাথ অভিযাত্রীরা বিশ্রাম করে। অমরনাথ যাত্রা পেহেলগাম থেকে শুরু হয়ে, পেহেলগামের বেস ক্যাম্প থেকে শুরু হয় এবং চন্দনবাড়ি পর্যন্ত একটা ট্রেক রাস্তা আছে, এটা 16 কিলোমিটার। তারপর চন্দনবাড়ি থেকে আরও একটি ট্রেক রাস্তা ধরে 13 কিলোমিটার যেতে হবে আপনার শেষনাগ পর্যন্ত। শেষনাগ থেকে আরও প্রায় 4.5 কিলোমিটার ট্র্যাক করে পঞ্চতরণীতে যেয়ে আপনি গুহার মুখে পৌঁছে যাবেন। এখানে এক পাল ভেড়া রাস্তা দিয়ে পার হচ্ছে, এই জন্য বাসটা দাঁড়িয়েছে। দেখুন বরফের উপর দিয়ে ভেড়ার দল কীরকমভাবে যাচ্ছে। এখানে রাস্তার পাশে প্রচুর বরফ দেখা যাচ্ছে, মানে আর 1 মাস আগে আসলে এইসব রাস্তা এবং পাশ দিয়ে
বরফে একদম মোড়া থাকতো, এখনো পুরো বরফ গলে পারেনি। এবার আমরা জজিলা পাস পার হচ্ছি। এটা 11,575 ফুট উঁচু সমুদ্রের তল থেকে, জজিলা পাস। ডান পাশ দিয়ে বয়ে চলছে আমাদের সিন্ধু নদী। দেখতে থাকুন, আস্তে আস্তে আপনাদের দৃশ্যপট কীভাবে পরিবর্তন হচ্ছে সেটাই খেয়াল রাখবেন। এখন আমরা দ্রাস শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। এই দ্রাস শহর শীতকালে এটা পৃথিবীর দ্বিতীয় কোল্ডেস্টতম শহর। সাইবেরিয়ার পরেই এই স্থান। এখানে শীতকালে মাইনাস প্রায় 20 ডিগ্রি সেন্টিগ্রেড নিচে নেমে যায় তাপমাত্রা। সাইবেরিয়ার পরেই সেই দ্রাসের উপর দিয়ে আমরা যাচ্ছি। এখানে প্রচুর লোকের বসবাস, দোকানপাট রয়েছে চারিদিকে। এখানে কিছু আবার গাছগাছালি দেখা গেল। এখানে একটু সমতলের দিকে আমরা নেমে এসেছি। এটা একটা উপত্যকা, দ্রাস উপত্যকা। চারিদিকে পাহাড়, নিচে সমতল, সেইখানেই জনবসতি গড়ে উঠেছে। আবার চলা শুরু করলাম। চলতে চলতে আবার উপরের দিকে উঠবো, তখন আবার সেই ন্যাড়া পাহাড়গুলো আসবে।
আসার আগে আমরা একটু দাঁড়িয়েছি এখানে, বাসের চাকা চেক করলো চারিদিকটা। এটা চেকপোস্ট লাদাখ পুলিশ। সাউথ কোরিয়া না নর্থ কোরিয়া? নর্থ কোরিয়া, বিউটিফুল কান্ট্রি। .46, ডিজেলের দাম 85.01, মানে কলকাতা থেকে অনেক কম। আই লাভ HPCL। এই সেই কার্গিল, যেখানে 1999 সালে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়েছিল। পাকিস্তান কিছুতে স্বীকার করছিল না যে তারা যুদ্ধ করছে। ওরা বলছিল এটা কাশ্মীরি উগ্রপন্থীদের সাথে যুদ্ধ হচ্ছে ইন্ডিয়ার। কিন্তু ওখানে যেসব মৃত সৈনিক পাওয়া গেছিলো সেগুলো পাকিস্তানের উর্দি পরা ছিল, অনেক প্রমাণপত্র ছিল, কিন্তু তবুও তারা স্বীকার করেনি যে ওরা পাকিস্তানি। তাই ওইসব সৈনিকদের ইসলামিক মতে আমাদের ইন্ডিয়াতে কবর দেওয়া হয়েছিল, এবং ওই সারা বিশ্বের চাপে বাধ্য হয়ে পরে ওরা নত স্বীকার করতে বাধ্য হয় এবং লাইন অফ কন্ট্রোল ছেড়ে চলে যায়। এই সেই কার্গিল। मैं ले जाने का समय इस दोस्त के साथ मिलजुल के जा रहा है। आप कहाँ है? श्रीनगर। श्रीनगर से आप ले दर्शन करने जा रहा है, घूमने के जा रहा है? काम करता है वो उधर। अच्छा अच्छा, तुम? अच्छा, क्या नाम है? इमरान। शबीर। अच्छा अच्छा, आपका नाम? रशीद। तुम्हारा? केरला से आया है। क्या विजिट करने के लिए? घूमने के लिए। वाह, अच्छा अच्छा। केरला हम 2 बार गया।
किधर? केरला तिरुवनंतपुरम गया और कोवलम गया, अलेप्पी टू अल्पीजा बैक वाटर किया। बहुत एकदम अच्छा है, बहुत पानी का पानी एकदम, अरे बहुत अच्छा लगा है। ठीक है, हम आपको YouTube में, मेरा YouTube चैनल है PK रे स्टूडियो, आप वो चैनल में देख सकता है। इस वीडियो हम इंडिया का हर कोने कोने में घूम रहा है। इंडिया का पूरा कवर हो गया, लेकिन मिजोरम और मणिपुर ये दो बाकी है और सब घूम लिया। और मैं इंडिया नहीं, मैं ऑस्ट्रेलिया घूम के आया। और लास्ट ईयर में मैं गया यूरोप, 10 यूरोप कंट्री घुमा, सब यूट्यूब में है। मैं पेशादारी यूट्यूबर नहीं है, मैं घूमता है, अच्छा लगता है, डाउनलोड करके अपलोड करके देता है। यही मेरा, या फोटोग्राफी मेरा हॉबी है। मैं जब 8-9 में पढ़ता है उस टाइम से हम फोटोग्राफी कर रहा है। उस टाइम में क्लिक 3 एक कैमरा था, उसके बारे में आप लोग नहीं जानकारी मिला, छोटा कैमरा ब्लैक एंड व्हाइट, उस टाइम से हम फोटोग्राफी कर। अभी 48 ईयर्स ओल्ड है, मैंने फोटोग्राफी क्या बात है। ठीक है भाई, थैंक यू। ओके। কি আপনাদের মনে হচ্ছে না আপনি নিজেই গাড়ি চালাচ্ছেন? দেখুন, একেবারে মনেই হচ্ছে যে আপনি নিজেই গাড়ি চালাচ্ছেন, দেখতে দেখতে যাচ্ছেন। অপূর্ব দৃশ্য, ক্যামেরা বন্ধ করতেই ইচ্ছা করে না, সবসময় ক্যামেরা শ্যুট করতেই ইচ্ছে করে, একদম চালিয়ে রাখতে ইচ্ছে করছে। দেখুন কি অপূর্ব দৃশ্য, আকাশের চেহারাটা দেখুন কি সুন্দর, একেবারে শরৎকালের মেঘের মতন আকাশ, ঠান্ডা একটুও নেই, একদম গরম। বাসের হাওয়াটা যেটা লাগছে সেটা খুব ভালোই লাগছে। এত গরম লেতে এরকম গরম হবে এটা কারো পক্ষে জানা সম্ভব ছিল না। লে এখনো প্রায়, দেখি ওই এসে কি দেখাচ্ছে, হ্যাঁ লে এখনো 186 কিলোমিটার এবং লামায়ুরি 63 কিলোমিটার। আমাদের ঘড়িতে এখন বাজে 5:20। আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে। যতক্ষণ সম্ভব ছবি তুলে যাব, আলো থাকা অবস্থায়, আলো কমে গেলে আর ছবি তোলা যাবে না, কারণ গোপ্রো লো লাইটে ভালো রেজাল্ট দেয় না। দেখুন এখানে পাহাড়ের বৈচিত্র্য আবার অন্যরকম। এটা কিছু গ্রাম দেখা যাচ্ছে, এখানে লোকজনের বসতি আছে অনেক। সামনে মুনল্যান্ড আসবে, মানে চাঁদের পাহাড়ের মতো পাহাড় দেখা যাবে। সত্যি রাস্তা দেখে অবাক হতে হয়, এত সুন্দর রাস্তা এই লে লাদাখের।
আগে ধারণা পুরো অন্যরকম ছিল যে লেহ লাদাখের রাস্তা বোধহয় খুব ভয়ঙ্কর, কিন্তু এটা দেখছি খুব স্মুথ রাস্তা, কোনো ভয়ের কিছু নেই, চোখ বুজে ড্রাইভ করা যাবে। আপনি যারা অল্প বয়সী ছেলেরা তারা মোটরসাইকেল নিয়ে আরামেই আসতে পারেন। ভীষণ সুন্দর রাস্তা, ভয়ের কোনো কারণই নেই। দৃশ্যপট এবার চেঞ্জ হয়ে গেছে, দেখুন কোনো গাছপালা নেই। যত উপরে উঠছে রাস্তা, যত কমে আসছে তত তার বৈচিত্র্য চেঞ্জ হয়ে যাচ্ছে। ন্যাশনাল হাইওয়ে 1 এটা একদম শ্রীনগর থেকে লেহ অবধি চলে গেছে। প্যাংগং লেকের উপর দিয়ে ওদিক দিয়ে একদম চীন সীমান্তে চলে গেছে এই রাস্তা। এই যে পাহাড়গুলো দেখছেন এগুলো অনেকটা মুনল্যান্ডের মতো, চাঁদের পাহাড়ের মতন, ঠিক এইরকমই। তবে মুনল্যান্ড আসতে আমাদের মনে হচ্ছে অন্ধকার হয়ে যাবে, আপনাদের দেখাতে পারবো না অতটা। লে 171 কিলোমিটার। দেখুন এই পাহাড়টা কি সুন্দর, অপূর্ব। এখানে পাহাড়ের নিচে কিছু গাছগাছালি দেখা যাচ্ছে। সূর্যের আলোর ছটা পড়েছে বিকালের, সেই জন্যে পাহাড়টা গোল্ডেনের মতন কালার হয়ে গেছে। সূর্য এখন পশ্চিম আকাশের দিকে ঢলে যাচ্ছে, এই জন্যে আলোটাও কমে আসছে এবং সোনালি আলোর জন্যে রিফ্লেকশনটা দেখে মনে হচ্ছে যে সামনের পাহাড়ে সোনার গোল্ডেন পাহাড় একদম। এই যে এটা মুনল্যান্ডের মতোই লাগছে। দেখুন পাহাড়ের সূর্যের আলোর রিফ্লেকশন অপূর্ব সুন্দর। বাহ, এখন প্রায় 6:45 বাজে। আস্তে আস্তে আলো কমে আসছে, দৃশ্যপট একটু অন্ধকার ভাব এসছে, রাস্তা ভালো দেখা যাচ্ছে না, ক্যামেরায় তুলতে পারছে না অল্প লাইটের জন্য। যাই হোক, এই জার্নিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন টিপে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশান পান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের লেহ যাত্রা শেষ করছি। আর একটু পরেই আমাদের যাত্রা সমাপ্ত হয়ে যাবে, অন্ধকার চলে আসবে, ছবি আর তোলা যাবে না, যার জন্যেই ক্যামেরা বন্ধ করে দিতে হবে। এই লেহ জার্নিটুকু আপনারা এইভাবে উপভোগ করলেন, দেখলেন, এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর লেহ ঘোরার জন্যে আপনারা প্রস্তুতি নিন, লেহ ঘুরে যান। লেহ এখন হাতের নাগালের মধ্যে, কোনো অসুবিধা নেই, ভয়ের কোনো সম্ভাবনা নেই, খুব আরামে ঘুরে যেতে পারবেন। জুন জুলাই মাসে আপনারা করবেন, যাত্রার জন্যে ঠিক করবেন। ধন্যবাদ,
ভালো থাকুন, গুড নাইট।